যে মাছ ভাজি করি না কেন আসলে খেতেই ভালো লাগে না। কারণ মন শরীর অসুস্থ থাকলে এগুলো আসলে কিছুই ভালো লাগে না। মনে হয় যে কি দিয়ে যে ভাত খাবো, মানে মনটা কীরকম জানি লাগে, ভাজা ভাজা লাগে মাছের মতো, যে কি দিয়া ভাত খেলে মানে তৃষ্ণাটা মিটবে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। এই যে মাছগুলা ভেজে নিতেছি আজকে, চিন্তা করি কি আসলে রাত্রেই কল্পনা আসে যে কি রান্না করব, কালকে কি রান্না করব। এটা আসলে প্রতিটা মেয়েদেরই হয়, যে সকালে উঠে কি কাজ করব বা কি রান্না করব, এগুলা তারা রাত্রেই কল্পনা জল্পনা করে রাখে। এইরকম কার কার হয় আমার মতন, মানে যে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার যদি একটা কাজ থাকে, বিশ্বাস করেন, ওইটা করা না পর্যন্ত আমার রাত্রে ঘুম হয় না। কেন জানি এরকম, মানে সংসারের প্রতি মেয়েদের আলাদাভাবে একটা টান। যাই হোক, সবাই আসলে না, কিছু কিছু মেয়ে আছে, সব মেয়ে না, কিছু মেয়ে আছে যে উল্টাপাল্টা করে বা উল্টাপাল্টা ভাবে, এর কারণে কিন্তু অনেক মেয়েদের বদনাম হয়। যাই হোক, তারপর হলো আমি ওই মাছটা তো ভেজে নিলাম। তারপর কি করছি, আমি কখনো মিষ্টি আলু কিন্তু তেলে ভাজে করে নিই না, এমনিই রান্না করি। কিন্তু আজকে এই মিষ্টি আলুগুলা পিস পিস করে কেটে নিলাম, তারপর হলুদ লবণ এগুলা মাখাই নিছি। মানে দেখবো আজ কী দিয়ে ভাত খাওয়া, মানে খেতে যে আমার মজা লাগবে, মুখে কোনো মানে স্বাদ এরকম লাগতেছে না কোনো কিছু। শুধু ওই মনের ভিতর যে কী খাবো কী খাবো কী খাবো, এরকম হয়তো বা মারা যেতে পারি। সবাই আমাকে ক্ষমা করে দিবেন, এবং যদি ভুল করে থাকি বা কথাবার্তার মধ্যে যদি ভুল হয়ে থাকে, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ নিঃশ্বাসে তো বিশ্বাস নাই। আর আমি একটু অসুস্থই অনুভব করতেছি, এর জন্য মনে হইতেছে যে আমি কখন জানি এই চলে যাই, এই চলে যাই। যাই হোক, তারপর মাছগুলো আমি সুন্দর করে উল্টায় পাল্টায় ভেজে নিলাম। কারণ এই মাছগুলো বেশি পছন্দ লাগে না, আমার ছেলেও খায় না। এর জন্য একটু বেশি করে ভেজে নিতেছি, যে আসলে ভাজাটা বেশি হলে একটু ভালো লাগে কিনা। আর ওদিকে আমি তো লবণ আর হলুদ মেখে আলুগুলো রেখে দিয়েছি, যে ওগুলো আবার এই মাছগুলো উঠানোর পর তেলে ভেজে নিব। আসলে যখনই একটু অসুস্থ লাগে বা মন খারাপ লাগে, কিছু কিছু সময় অযথা, মানে কোনো কারণ নেই, কারণ ছাড়াই এত পরিমাণ মন খারাপ লাগে, বলার বাহিরে। মনে হয় যেন, মানে মনের ভিতরে কীরকম ছাত করে, কি দেখব, কাকে দেখবো বা কার সাথে কথা বলবো না কি খাবো, এরকম একটা জিনিস। হাসতে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না, এরকম কিছু কিছু সময় লাগে কিন্তু। যাই হোক, তারপর আমি তেলের উপর, সেই মাছের তেলের উপরে আলুগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতেছি, কারণ বেশি তেল লাগবে না, হালকা পাতলা এখানে ভাজবো, কারণ মিষ্টি আলু এত ভাজার দরকার হয় না তেলে। তারপরও আমি একটু ভেজে নিতেছি আর কি, যে একটু মুখে কোনোভাবে অন্যরকমভাবে খাইলে মুখে কোনো স্বাদ লাগে কিনা, এরকম চেষ্টা করতেছি আসলে। আমি কিছু খেতে পারি না বিধায়, মানে ইচ্ছা করে না খেতে, এর জন্য অনেক ওয়েট কমতেছে আমার। অনেকেই বলে যে তুমি কি খাইয়া শুকাইছো, কিভাবে এই কাজটা করলা। আসলে কিছুই না, কিছুই আমি খাইনি। এমনি একটু খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখলে, বা খেতে ইচ্ছা করে না শরীর অসুস্থর কারণে, বিভিন্ন কারণে আর কি এই জিনিসটা হয়েছে, যে আমি অনেক পরিমাণ শুকাইছি, অনেক প্রায় ৮-৯ কেজির মতো ওয়েট কমে গেছে। এটা আসলে অনেকজন অনেক কিছু খেয়েও কমাতে পারে না, কিন্তু ইনশাল্লাহ আমার কমে গেছে, এটাই আলহামদুলিল্লাহ। আসলে বেশি ওয়েট থাকাও ভালো না। যাই হোক, এখন যেরকম আছি মিডিয়ামভাবে আছি, ভালোই চলতে পারি বা করতে পারি, ভালো লাগে। আর যখন আরও মোটা ছিলাম তখন একটু খারাপ রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া করে একটু ঘুমাইলাম, ঘুম থেকে উঠে দেখি এরা আবার খেলতেছে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।